বরকত করেন না জিকির করো কোয়া জেলা বোঝা যায় কমসে কম শরীরে বুধ হয়তো আল্লাহর জিকির করতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে অবজ্ঞা করবার লাগিন অ্যাভয়েড করবার লাগিন আল্লাহর মাত্রে না মানবার লাগিন এবং আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামরে সিজদা না করবার লাগিন দলিল দিছিল নানি যে আমারে বানাইছো আগুন দিয়া আর মানুষরে বানাইছো মাতইনা খানে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। দেখা যায় যদি আরও কোনো বস্তু জল ইত্যাদি মিশ্রিত থাকে তবুও মুখ্য হিসাবে ধরে নেওয়া যায় আল্লাহ মাটি দিয়ে বানাইছেন আমরা সুবহানাল্লাহ। যেহেতু আমরা মাটির বানাইল মানুষ নানি আর মসজিদ ইকানোর নাম কিতা মাটির মসজিদ ঠিক নেই মাটির মসজিদর মাটির মানুষ যারা আছেন এই মাটির মানুষ যারা প্রায় সময় আমরা গাঁওর মানুষও মাতি নানি মাটির মানুষ মাটির টাকাটা বালা ঠিক না বেশ উড়া ঠিক না সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক সুন্দর নাম রাখাই লইছেন আমরা ফুন্না মুরব্বী হলে রাখছেন হয়তো এক সময় মাটি দিয়ে বানাইল আছে ইলা মাটির বহুত মসজিদ দেখছি আলহামদুলিল্লাহ কম বয়সের মাঝে দেখছি দুই এক জায়গাত। তো মাটির মানুষ বনিয়া তাহার লাগিনও আল্লাহ কইন যে তোমার তান্ডে নিকৃষ্ট যে জিনিসটি বানাইছি এই বানানির মকসদ হইল ডাউন হইয়া থাকতায় মাটির মানুষ মাটির লগে মিশিয়া থাকতায় কারণ ও মাটির নিচে আবার যাওয়া লাগবো ঠিক না। এই মাটির মসজিদ শব্দটা আমরা ইমান তাজা করার লাগিন কাফি সুবহানাল্লাহ। যখন শুনছি মাটির মসজিদ ভালো লাগছে আমার। এই মাটির মসজিদ হামসায়া এলাকার সম্মানিত উলামায়ে কেরাম যারা আইসুন মেহমানানে কেরাম মুরব্বিয়ান হজরত আমার যুবক তরুণ ভাই হল পর্দার আড়ালে সম্মানিতা অবস্থানরত আমার মার বই নকল আমি আপনারা সামনে যে সূরা ছোট্ট একটা সূরা তিলাওয়াত করছি আর তার মুতাআল্লিক একটা হাদিস পড়েছি। আল্লাহ তাআলা আমারে যে পরিমাণ তৌফিক আর সামর্থ্য আর সুযোগ দিবা কথা করার যোগ্যতা দিবা আমি কইমু ইনশাআল্লাহ। তবে যত সময় মাতিমু কম সময়ে মাতিমু কিন্তু যত সময় মাতিমু খেয়াল করে রাখবা কারণ মাটিতে মাটিতে তো কিতা হয় গলা এগু তো আর আপনার প্লাস্টিক বা লোহার নাই এগু তো আল্লাহর বানাইলেন এগু একটা সিস্টেম আছে তার একটা মাপ আছে বেশি কষ্ট হইলে তকলিফ হইলে অসুবিধা করে গতিকে আপনারা মাতিবা না বাচ্চাইনতে মাতিলে তারারে মায়া দিয়ে তারারে রাখবা আন্নায় তারারে বিদায় করবা আর বড় মানুষ যারা আমরা আছি ইস্তিনজার জরুরত পড়লে হইয়া যাইবা অসুবিধা হইলে হইয়া যাইবা ওলামায়ে কেরাম সকল আছেন সদর সাহেব আছেন আখতাও বাড়াইবা না ফোন অফ করে রাখবা। প্রায় সময় দেখা যায় নেট অন করিয়া মোবাইল আমরা ওয়াজ বই যারা জরুরত নাই নেটর এই মসজিদের ভিতরে তো অত সময় নেটর জরুরত কিন্তু আসেনি মাতুন না কেন সামিঈন যারা আমরা বুয়া তারার মাতিয়ান না সামিঈন যারা আমরা আসি ও এটা তো অসুবিধা হয় লাইভ কিচ্ছু করে যদি আর কি আর সবার নেট অন থাকে টানে কম টানে ডিস্টার্ব হয় ঠিক না এর বাদে ফোন আইতে পারে অথবা হোয়াটসঅ্যাপও কল আইতে পারে হোয়াটসঅ্যাপও মেসেজ আইতে পারে এফবিত মেসেজ আইতে পারে ইনস্টাগ্রামও কিছু আইতে পারে ও টিকটাক শব্দ করবো বু বু করবো আপনি কুলিয়া চাইতাতে হারাইতা ওগু আপনি নেট অন করিয়া সাইলেন্ট করিয়া রাখক ফোন ইমার্জেন্সি আইতে বাদে আমার গাইলিবা ওটার লাগিন অফ করিলে এখানে আমি কইয়ান না সাইলেন্ট রাখক ভাইব্রেশন দিয়া রাখক আর জরুরত ছাড়া উঠিবা না অসুবিধা হইলে কইবা একমাত্র যদি বুঝইন না আমি ইনশাআল্লাহ রিপিট করবো তবে নিশ্চিন্ত হইয়া একান্তে মাতগুলা শুনবার চেষ্টা করবা যত বেশি একাগ্রতা থাকবো অত বেশি আমি মাততে আমার বাধা লাগবো বুঝা যার নেই। আমি এক নালায়ক কম বক্তরে দাওয়াত করছেন আমি আইয়া হাজিরে দিছি
এবং আল্লাহ যা তৌফিক দিন মাতিমও, কিন্তু সর্বোপরি আপনারা সহযোগিতা লাগবো, করবেন না ইনশাআল্লাহ? সারাই হোক ইনশাআল্লাহ। তার বাদে ও যেন বরাকবেলিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় শুকনার মৌসুমও, এরপরে তফসিরুল কোরআন মাহফিল ওর দিনী জলসা ওর তবলিগি বয়ানাত ওর, আল্লাহ আকবার। বরাকর মধ্যে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইতার এত বেশি ওয়াজ হয়েছে আর কি, আমি মনে করি যথেষ্ট হয়েছে। এর বাদেও আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই না। আসলে ইতা মসজিদের ভিতরে জমার উদ্দেশ্য কিতা? ওয়াজ তো ইউটিউবও আছে না, মাতই না কেন? ইউটিউবে তো ওয়াজ আছে। সরাসরি বরকতর লাগে, জিন্দা কিছু আমল করবার লাগে, নিজের দিল রে সিরাতে মুস্তাকিম মুখা শক্ত রাখবার লাগে, আল্লাহ মুখা রাখবার লাগে, নবীর সুন্নত মুখা রাখবার লাগে, ঠিকাইয়া রাখবার লাগে, হ্যাঁ বুন্দা মারবার লাগে, ইমানের মজবুতি পাওয়ার বাড়াইবার লাগে, আল্লাহ তাআলার ইয়াকিন বাড়াইবার লাগে, কবরের ডরর ইয়াকিন আর বাড়াইবার লাগে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে বিচার করবার সামনে আল্লাহ আমরারে দেখবো, গুনাহগারেও দেখবো ভয়ানক অবস্থা হইব, জান্নাতিও দেখবো বালা অবস্থা হইব, ওটা আলোচনা হইব, আমার দিল শান্তি হইব এবং ইমানের রং আর কালার আরো বাড়িব, আল্লাহর দ্বার বেশি লইব। এর লাগি নয় না তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কথা আমরা বেশ করে কইতাম সুযোগ পাইলে। গতিকে বারবার হইয়া দেওয়া লাগে না জানি। আপনারা এটা হোজাইল জমিন, তবলিগর খিদমতর অভাব নাই, নদওয়া জমিয়ত আহলে সুন্নত বিভিন্ন সংগঠনের উলামায়ে কেরামসকলৰ খেদমত, মাশাইখিনে আজামসকলৰ খেদমত, বাউয়ারঘাটে হুজুর রহমতুল্লাহ আলাইহির খেদমত, এটা জমিনও আছে না? মাতইন না কেন? আছে। গতিকে মাতইন জানি, আপনার লগে বেশি মাততাম না, আপনারা মাতিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে সময় যে মৌলানায় কইবা জাইন কইবা তার লগে আপনারা খোয়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ। বড় করিয়া জোরে করিয়া জুসর সহিত মহব্বতর সহিত ফায়দাও হইব, জন্নত পাইমু, দুনিয়াও বালা আখিরাতও বালা হইব। ইটা কইলে ও গা জাড়া দিয়া একবার হোক ইনশাআল্লাহ। আল্লাহ আমরা কবুল করতে হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই যে সূরা কাউসার, এই কাউসারটা আল্লাহ নবীরে দান করবা, নবীরে গিফট করবা, নবীরে হাদিয়া দিবা, নবীরে প্রেজেন্টেশন দিবা কিয়ামতের দিন। এর লাগিন আল্লাহ তাআলা ঘোষণা দিতরা, ও নবী আমি তোমারে দান করমু আল কাউসার। সুবহানাল্লাহ খেনেই কাউসার সূরা আল্লাহ তাআলা নাজিল করলা। সামান্য সামান্য মাতিমু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া যে পরিমাণ কটুক্তি হইছে আর খারাপ শব্দ ব্যবহার করছেন, আল্লাহ আমরা তো সামান্য কিছু মাতিলে আমরা কেস দিলাই না, তাই না? কেন কেস দিলাই, দরবার লাগাই দেই, ফসাদ লাগাই দেই, বিচার বুয়াই দেই, ফত বন্ধ করিলাই, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান উসিলায় আসমান জমিন সৃষ্টি, জান উসিলায় তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামে ওখান মনের মধ্যে আশা থাকবো, ইয়া আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওলা এক উচ্চ স্তর যাইন কিয়ামতের দিন নফসি হইতা নাই, তাই তার উম্মতর সোচ ফিকিরও থাকবা, আমরারও একটা সাহায্য হইব। সুবহানাল্লাহ। নবী হলে ফখর করতা রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বনার লাগিন স্বয়ং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকবার জমিনে আইবা। সুবহানাল্লাহ। দিমাশক মসজিদ একটা সবুজ গম্বুজালা মসজিদের উপর দিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর আগমন হইব। মেহেদি আলাইহিস সালাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নামে, তার বাবার নামে, তার মার নামে মা, বাবার নামে বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নামে নাম। সেই ইমাম মাহদি আলাইহিস সালামর ইমামতিতে ঈসা আলাইহিস সালামে উম্মত হিসাবে প্রথম আসরের নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গাইলাইতে মারতে কম করছেন নি? বহুত মারছেন, বহুত রক্ত গেছে, বহুত গাইল খাইছেন, তাই খেনে খাইছেন। তার দুইটা উদ্দেশ্য ব্যাখ্যা কথা মুফাসসিরিনে কেরাম হলে, এক নম্বর উদ্দেশ্য হইল গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো সবর করনেওয়ালা আর কেউ নাই। সুবহানাল্লাহ। খেয়াল করতেন
কুল কায়নাতর উম্মতর প্রতি আল্লাহ তাআলার একটা বিশেষ ডিরেকশন। দেখো দেখো দেখো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃহীন এতিম হওয়ার বাদেও, কম সময়ের ভিতরে মা যাওয়ার বাদেও, দাদা যাওয়ার বাদেও, চাচা যাওয়ার বাদেও, দাঁত শহীদ হওয়ার বাদেও, রক্ত যাওয়ার বাদেও, ফেটো ফাত্তর বান্দার বাদেও, এত মুজাহাদার বাদে দিন প্রতিষ্ঠিত করিয়া লক্ষ লক্ষ অনুসারী তৈয়া গেছেন। তোমরা সামান্যতম টেনশনে মাথা খারাপ হইয়া বিভ্রান্ত হইও না। সুবহানাল্লাহ। নবীর টেনশনে, নবীর টেনশন তাকিয়া, নবীর প্রবলেমস তাকিয়া, নবীর সমস্যা তাকিয়া আমরা সমস্যা বেশ নাই। বাচ্চাইতে কুম্বায় মাতিতরা বাড়ে দিয়ে অথবা ঘরে দিয়ে আপনারা বড় একজনে গাইলেই বানা মারবা না, মহব্বতর সহিত তারারে বুঝা কোয়া। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইলেই তা মানুষে কিতা কইতা যে তান পুত্র সন্তান যারা জন্মগ্রহণ হসলা এরা ইন্তেকাল হয়ে গেছিল, বুঝা যারনি, তান কোনো ফুয়াইন বাঁচিছই না। খরর মানুষে মাত বুঝরান, তোরা আপ তোলা মারে কোন চাই, তোরা বেজার বেজার লাগেননি? ও কিতা একটা বেজার মুখা লাগে। আপনারা হামসায়াবাসীরে হইয়ার যদি আতলামা যদি সুবিধা হয় তারা একবার চা খাওয়াইবা, রাজি আছি তো ইনশাল্লাহ? মাগরিব বাদে একবার বাড়িতে থাকলে সবাই চা খাই নেন ইনশাল্লাহ, দিবা লাল চা আমরা খাইতে এমন অসুবিধা হইতো না, খাইলে 5 মিনিট গ্যাপ দিয়ে ইনশাল্লাহ। আপনারা বকুয়া আর বেজার মুখ বানাইবা না, শোনা পাই এখন বেজার মুখ কইবা না। আল্লাহর রাসূলের দরজগার মধ্যে আমরা বুয়াত মাত বুঝা জানি, আল্লাহর রাসূলের দরজগা যেন উলামায়ে কেরাম হলে আমার মাত বাদ দিন, আগে আইসুন বাদে আইবা, হাদিসে নববিয়া কোরআনে কারীমের আলোকে আলোচনা করবা, এটা হইল কি আল্লাহর রাসূলের দরজগা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের জলসারে কবুল করোয়া, তাম মেহনতরে কবুল করোয়া, তাম কুরবানিরে কবুল করোয়া, তাম সাদাকাতরে কবুল করোয়া, জান্নাত যাওয়ার জরিয়া বানাইয়া দেখোয়া, আমরা মুরব্বী হল লাগি জরিয়া বানাইয়া দেখোয়া। হোক আল্লাহুম্মা আমিন। ইন্না আ'তাইনাকাল কাউসার। কৌসর দেওয়ার উদ্দেশ্য হইল গালিতে 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 নবীরে কইলা, গাঁর চূড়ান্ত গাঁর ভাষায় আমরা কইয়া আটকুরা, বেখা, লেঙ্গুড় খাটরা, খাটা লেঙ্গুড়ালা, নাউজুবিল্লাহ হকুয়া, নাউজুবিল্লাহ, নেগলেক্টেড, ইনসাল্ট করিয়া, অবহেলা করিয়া, উপেক্ষা করিয়া, খাউরি খাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পুত্র সন্তান না থাকার কারণে অথবা ইন্তেকাল মুন্তাকিল হয়ে যাওয়ার কারণে, দুনিয়াত না থাকার কারণে কইসইন এন তো ফুয়াইন নাই, এন জিন্দেগিও নাই, সংসারও নাই, এন হলতা ধ্বংস। হকুয়া নাউজুবিল্লাহ। হ্যাঁ, এন বড় নিকৃষ্ট মানুষ। হকুয়া নাউজুবিল্লাহ। আজকের দিনে গুগল সার্চ করলে দেখবা হু ইজ দ্য বেস্ট পারসন ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সর্বোচ্চ সম্মানী ব্যক্তিকে? আনসার আইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খে গুগলে দিব, যে গুগল যা সার্চ করবা তা পাইবা না। দুনিয়ার সব জিনিস পাওয়া যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহরে 1 নম্বরে গুগলে রাখতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আইজ নবীর বিরুদ্ধে বহুতে মাতে মাতে খতরা, আগেও মাতিছেন, তা তো কিতা মাতিতরা এখন? এখন তো কিচ্ছু নাই। আগে যা মাতিছেন জাহিলিয়তর যুগ, এখন কম্পারেটিভলি কোনটাও নাই, বুঝা যারনি? ও আল্লাহর বড় দুঃখ লাগলো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও আল্লাহ তাআলা খুশি করবার লাগিন, নবীর মন রে প্রশস্ত করবার লাগিন, নবীর মন রে বড় করবার লাগিন, নবীর দিল রে বড় করবার লাগিন। নবীর দুনিয়ার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বতর মানুষ যে আসেন, কিয়ামতের দিন যে আল্লাহ মহব্বত করবা, বিরাট প্রতিদান দিবা আল্লাহর কাছে। নবী যে সম্মানী, তার বিরাট পরিচয় বহন করিয়া ছোট্টতম সূরা আল্লাহ নাজিল করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দুনিয়া আখিরাতুল লাগিন খুশি বানাইয়া দিলাইলা। ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে কাউসার ফাইলা, ফাইয়া তাইন খুশনি না লগে তামাম জাহানের উম্মত খুশ, তামাম জাহানের উম্মত খুশ। নবীজিরে দিবা মানে আমরারে দিবা। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, আমি সংক্ষেপ পয়েন্টে মাতিমু। আল কাউসার উলামায়ে কেরামে বুঝবা বাব হইল কি ফাওয়াল, ফাওয়াল বরুজনে কাউসার, এটা মুবালাগার শেখা। আল কাউসার
মানে এত বেশি সন্তুষ্টি দিবা, এত বেশি মজা যার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ। কাউসারের বেনিফিট আর কাউসারের ফাওয়াইদ আমি নালায়েক কমবক নাকিসে বয়ান করতে পারতাম না। কাউসার, আল্লাহু আকবার কাবীরা। 4টা নহরের সংমিশ্রণে সংগঠিত হইয়া কাউসার বনছে। সুবহানাল্লাহ। দুধ, মদ, মধু, পানি। আপনারা দৃঢ় ধাক্কা মারছে, দুধ আছে, মধু আছে, পানি আছে। মদ কি ঠিক না? মদ হইল এই মদ, এই দুনিয়ার মধ্যে যারা দুনিয়ার হারাম মদের মধ্যে মুখ দেয় নাই, ওদের জন্য আল্লাহ জান্নাতের সুস্বাদু মদের ব্যবস্থা করে রেখেছেন। দেখবা সুবহানাল্লাহ হইতে গর্দনার রোগ একটা ছিঁড়ে যায় যদি জোরে হোক সুবহানাল্লাহ। মাটির মসজিদের মানুষে মাটি ভরে হোক সুবহানাল্লাহ। আগে মাটিত ফড়িয়া তো আসমানে উঠতো না, মাতুন না কেন? মাটি ছাড়া কোনো যাইবার লাইন আছেন? আল্লাহ, বড় সুন্দর নাম রাখছেন আপনারা। দিল ইকান তো একদম পুরা আল্লাহ তাআলার মহব্বতে ভরপুর আছে আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই বড় বড় বুজুর্গ হল গুজরিয়া গেছেন, বুঝা জানি ভাই। জাগার মধ্যে কমবক্ত কোনো মানুষ, গুনাগার কোনো মানুষ যদি কোনো এলাকার মধ্যে আয়, তার দিলেও আল্লাহ ডালিয়া দেন ইনো আল্লাহ 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 ওয়ালা আসেন। এক গুনাগারের মধ্যেও আল্লাহ এহসাস করাইয়া দেন, গুনাগারের দিলেও ডালিয়া দেন ইনো আল্লাহ ওয়ালা আছেন। সুবহানাল্লাহ। আর আউলিয়া কেরাম মাশাইখিনে ইজাম যারা আছেন তারা তো মাতো নাই মাশাআল্লাহ, তারা জমিনও পাও রাখার লগে লগে বুঝিলেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ইনো আল্লাহ তাআলার জিকির আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই এলাকার মানুষের গরিব দুঃখী ধনী নির্বিশেষে আল্লাহ সবরে মাফ করিয়া দেখবা। আল্লাহু আকবার। এর হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাউসার দান করছেন আল্লাহ, খালি নবীরে নাই। উদ্দেশ্য এই ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা কোরআনে কারীমের মধ্যে দেওয়ার উদ্দেশ্য হইল গিয়া যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতে ওখান বুঝতা ইয়া আল্লাহ আমরার নবীরে বাড়ুয়া ইত্যাদি ভিন্ন ভিন্ন খারাপ শব্দ করার কারণে আমরার হাবিবরে আল্লাহ কাউসার দান করলা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আমার উম্মত হলতে আমি কাউসার পান করাইম। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল গিয়া খারা এই কাউসার পানের উপযোগী? সুবহানাল্লাহ। 4টা নহরের সংমিশ্রণে যে তৈরি হওয়া এই জমজমের মতো দুনিয়ার মধ্যে জমজম যে মজা দিছেন আল্লাহ, আখিরাত কিয়ামতের দিন কাউসার দিয়ে আমরা খুশি করবা। 4টা নহর প্রত্যেক জান্নাতীর জান্নাতর ঘরের তলে দিয়া ইলা 4টা নহর থাকবো। সুবহানাল্লাহ। জুড়ে হন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উর্দাকাশে লইয়া যাইতরা, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিজ্ঞেস করছলা ও জিব্রাইল ও যেন 4টা মিলিছে আয়া, একটা দুধর, একটা মধুর, একটা পানির আর একটা মদর, এই যে 4টা নহরাইয়া মিলিল কোথা থেকে শুরু হলো? জিব্রিল কইলা আমি জানি না, একটু উপরে দিয়ে উঠিলে বুঝবা। আরেক ফেরেশতার সাহায্যে একটা রুমের ভিতরে গিয়া দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমর 4টা অংশে দেখুন 4 খণ্ড করিয়া বি ইসমি 1 খণ্ড, আল্লাহ 1 খণ্ড, আর রহমান 1 খণ্ড, আর রহিম 1 টুকরা। এই 4 টুকরা ওয়ালের ভিতরে, গড়ের ভিতরে ওয়াল টাইপর 4 টুকরা 4 জায়গা উত্তর দক্ষিণ পূব পশ্চিম বি ইসমে 1 জায়গাত লেখা, আল্লাহ 1 জায়গাত লেখা, আর রহমান 1 জায়গাত লেখা, আর রহিম 1 জায়গাত লেখা, এবং 4টা জায়গাত তাকিয়া একটা একটা দুধ, মদ, মধু, পানির নহর প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। অগুন গিয়া লাগছে হাউজে কৌসর, অগুন গিয়া মিলিছে। সুবহানাল্লাহ। এটা দিয়ে আরেকটা জিনিস বোঝা যায় যে বিসমিল্লাহ দিয়া যে একটা কাম শুরু করা হয় এগুর বরকতর শেষ নাই। সুবহানাল্লাহ। আপনি বিসমিল্লাহ হইয়া তরকারি বানাইতা মা বনিনতে,
আপনি বিসমিল্লাহ হইয়া খাওয়া শুরু করতা, বিসমিল্লাহ হইয়া ঘর থেকে বারইতা, বিসমিল্লাহ হইয়া আপনি গড় হামাইতা, বিসমিল্লাহ হইয়া কাপড় ফিন্দিতা, বিসমিল্লাহ হইয়া সারা হাম শুরু করতা, বিসমিল্লাহ হইয়া মসজিদও হামাইতা। ও যে বিসমিল্লার আমলের মধ্যে বরকত আছে, ও আপনি বুঝাইবা অন যে বিসমিল্লাহটা কি তো সারা শুরু হইল। জান্নাতর আইয়াসি, জান্নাতর আরাম, জান্নাতর মজা, জান্নাতর সারা আইয়াসি, সারা বৃত্তি করে। ইয়া কি অবস্থা চিল্লানি রে বাবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা, সামনে আইন, সামনে আইন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আবুল বশর বাইরে হইয়ার আর আমির বাইরে হইয়ার 10 জন ভিতরে আই যাক ইনশাআল্লাহ, ভিতরে আই যাক। তো এই সূরা কাউসার বাদে আলোচনা করিয়ার তার পূর্ণাঙ্গ আলোচনা সামনে আর, কিন্তু কাউসার আল্লাহ এখানে দিলা, ওখান বুঝা লাগবো এবং খারে দিলা, ঠিক আছে নি মা? আল্লাহ কইসলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীরে খুশি করবার লাগিন হইতরা ওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে কুবাক্য হওয়ার কারণে, খারাপ ব্যবহার করার কারণে, ওয়াদুহা নাজিল হইবার আগে কদিন নুজুলে কোরআন বন্ধ থাকার কারণে, একটা গ্যাপিং আর ফাসলা বেশি হওয়ার কারণে, তোরা লম্বা সময় নাজিল না হওয়ার কারণে তারা কইসলা তোমাতান আল্লাহ তোমার আল্লাহ তোমার ফাউরিলেশন ওখানে হুজুবিল্লাহ আল্লাহ লোক সাড়িচ্ছেন ফাউরিলেশন। ও আল্লাহ খুশ হইয়া সূরা দুহা নাজিল করলা, সুবহানাল্লাহ। আর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অর্থ হইল, ও নবী তোমারে এমন দিমু দিতে দিতে তোমারে খুশি করে দিমু, সুবহানাল্লাহ। খুশি করার একটা পর্যায়, একটা অংশ হইল কি তোমারে কৌসর দিয়া খুশি করমু, সুবহানাল্লাহ। আরো আছে মাকামে মাহমুদ দিয়া খুশি করমু, শাফাআতে কুবরা দিয়া তোমারে খুশি করমু, হাউজে কৌসর দিয়া তোমারে খুশি করমু, সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ আহবাব, এই যে শাফাআতে কুবরা, হাউজে কৌসর, মকামে মাহমুদ ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান, এর বাদে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার মধ্যে খান্দা, কুল উম্মতে মাহফাওয়া, এর মধ্যে মাত আছে। আমার ইমান লইয়া দুনিয়া থেকে যাওয়া লাগবো না, নিমা তৈন নাখানে আপনার স্তরের মুমিন যদিও হয়, এর বাদেও জান্নাত প্রবেশ করব আপনার স্তরের যদি ইমানদার হয়, কিন্তু শাস্তি শেষ হওয়ার বাদে তার বাঠো যেগুণ আছে কিল, ইগুণ শেষ হওয়ার বাদে গিয়ে হামাইব, এখানে ঠিক আছে মা বুঝা যারনি। কিন্তু এর বাউজুদ হইয়ার এই অবস্থা তো জন্নত গিয়ে হামাইতে হইলে মৌতর সময় কালিমা নসিব লাগবো না, সারা খেয়াল করতেন। দুস্থ বুজুর্গ আহবাব, মাটির মানুষ হিসাবে দিল কুলিয়া মাথা যার নানি। দুস্থ বুজুর্গ আহবাব, কোনো ফাঁকনামি শান্তি টেকনিকে খাম আইতো নাই আল্লাহর লগে, হেকমতে কোনো খাম হইতো নাই, বাইন করিয়াও কোনো খাম হইতো নাই। এই দুনিয়ার মানুষের লগে দুকাবাজি জেলা আমরা করি, দুসু মুসু করি, 2 নম্বরে করি, আল্লাহর লগে 2 নম্বরে লাইন আল্লাহর লগে নাই। আল্লাহ দিনও দেখইন, রাইতও দেখইন, আন্দারিত দেখইন, ফসাদ দেখইন, আমরার তামাম মুআমালা আল্লাহ দেখইন, সুবহানাল্লাহ। আমার আল্লাহর মকসদ হইল বান্দা এই কোরআনে কারীম কানোর মাঝে যা আলোচনা গল্প আমি করলাম, যা আমি আল্লাহ রাব্বুল আলামিনে মাতিলাম, এটা যদিও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খেতাব করছি, কিন্তু সারার মূলে তোমাতান ফায়দা, সুবহানাল্লাহ। যদি তোমরা কোরআনে কারীম রে মানিলাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রে ফাইবাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর সরি না বললে আমি আল্লাহ রে ফাওয়াইতো নাই। নবীর যদি ফাইলাও আমি আল্লাহ রে অটোমেটিক ফাইলাই বাই, নবীর অর্ডার দে মানিলাও, আমি আল্লাহর হুকুম রে মানিলাও, তান উসিলে তোমাতান দে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইমু, সুবহানাল্লাহ। কেমনে সিস্টেম কিতা
বলে আমি আল্লাহ অন্যান্য সূরার মধ্যে অন্যান্য আয়াতর মধ্যে আমি আল্লাহ ডিরেকশন দিয়া দিছি কিলা তোমার তান দুনিয়াত চললে খাল কিয়ামতের দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর আশ্রয়ে তার সাহায্যে মাধ্যমে তার বায়ায় জান্নাতে যাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি অত্যন্ত সুজা আপনারা সবল লাগেনি সুজা আপনার উলামার কাছে তো সুজাও আওয়ামুন নাসর কাছেও সুজা ওলা একটা আয়াত আমি এখন বার করছি যেটা এত বেশি মর্যাদাপূর্ণ আয়াত এই কোরআনে করিমর তফসির আগে থেকে চলিয়ার নবীজির যুগ সবথেকে বড় জাইন আসলা এই কিয়ামত পর্যন্ত সবথেকে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস জানে রাইসুল মুফাসসিরিন হওয়া হয় तमाम মুফাসসির হলর সরদার সুবহানাল্লাহ তাইন কইছেন এমন আয়াত এই আয়াত যেটা আমি তিলাওয়াত করব এখন এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ কোরআনে কারীমের মধ্যে হাজার হাজার গুরুত্বপূর্ণ আয়াত আছে কিন্তু ইতার মতো এত সুন্দর অর্থপূর্ণ ব্যাপক অর্থপূর্ণ অর্থওয়ালা আয়াত সুন্দর আয়াত আর নাই আস্তা সুবহানাল্লাহ কই দিবেন কইছেন নি আপনারা ইয়া আল্লাহ আরো সুন্দর সুন্দর আয়াত আছে কিন্তু এই আয়াতের মতো ব্যাপক অর্থবহুল আয়াত আর নাই বুঝছেন নি সুন্দর সূরা তো আছে কলবুল কোরআনে ইয়াসিন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ হ্যাঁ সূরা ইযা জাআ নাসরুল্লাহ 4 বার পড়িলে 1/4 কোরআনে কারীম একবার পড়ার সওয়াব পাওয়া যায় সূরা ইখলাস 3 বার পড়িলে কোরআনে কারীম পড়ার সওয়াব পাওয়া যায় ঠিক আছে নেন ইয়াসিনের ফাওয়াইদ ওয়াকিআর ফাওয়াইদ রহমানের ফাওয়াইদ জানি আমরা কিন্তু এই আয়াতের গুরুত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দিছেন মুহাদ্দিসিনে কেরাম হলে মুফাসসিরিনে কেরাম হলে এটার ব্যাপক অর্থ সমূহ তুলিয়া ধরেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাসে কইন আমি আস্তা কোরআনে কারীমের মধ্যে এই আয়াতের মতো ব্যাপক অর্থবহুল আয়াত আমি আর পাইছি না সুবহানাল্লাহ একবার জোরে সুবহানাল্লাহ কোয়া বলে আচ্ছা কমসে কম হই না আপনি আয়াতটা কোনটা ঠিক নেন আবার তখন সবার জানা আছে আমি যখন পড়িমু আশা করি আর একদম 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 মোটামুটি বুঝ আছে আর কি 12-13 বছরের বাচ্চায় কইব এগু তো জানে যদি ফুরাইতে পারেও না তবুও কইব জানি কিন্তু এগু সূরা নাহলের আয়াত এত বেশি পরিমাণে আমার আল্লাহ মসজিদে মসজিদে এই আয়াতটা সম্পর্কে সপ্তাহে একদিন আল্লাহ পড়াইলো আইন শোনাইলো আইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়াত নম্বর 90 সূরা হইল কি নহল 14 নম্বর ফারা আমি পড়িম আর আপনারা দিলে দিলে বুঝবাইবা এই আয়াতগুলো আপনারা জানা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون জীবনে হুঁচলা নেই কেমন হুঁচছেন ও জিয়াউল ভাই বেজান হুঁচছেন বলে এগো হাসাউনি জোরে হয় সুবহানাল্লাহ এমন আয়াত আস্তে কোরআনে কারীমের মধ্যে এমন আয়াত আলাম তারা কাইফা সবে জানি কুল হু আল্লাহ সবে জানি ইযা জা সবে জানি কিন্তু আখতা মাঝখান থেকে দড়াত করিয়া কোনো ফারাবার করিয়া ইলা কোনো আয়াত পাইবানি যে আয়াত সবে জানে মাতই না হেনে কিন্তু এগু এমন এক ব্যাপক অর্থবহুল নিশ্চয়গুলোর ভিতরে মজা আছে সুবহানাল্লাহ আস্তে কোরআনে কারীম মজার আস্তে কোরআনে কারীম ইন্টারেস্টেড যদি কেউ বুঝেও না সুন্দর করে তিলাওয়াত করতে পারে না এর বাদেও আল্লাহর মায়া লাগাইয়া মোহাব্বত লাগাইয়া কোরআনে কারীম ওখান সিনার মধ্যে লাগাইয়া আতর তোরা আতর মধ্যে লাগাইয়া দুইটা চুমা খাইয়া বুকুর মধ্যে দরিয়া খান দিলে একটা মজা পাওয়া যায় না নি মাতো না হেনে এই কোরআনে কারীমের মজা কোনো মানুষে ফাতর মাথা আছাড়িলেও বুঝাইতে পারতো না মুফতি ইমরান কাসিম হিসাবে ও খাইল ফরু এক গফ করলা আর কি বেঙ্গালুরু এক মসজিদও দেখছেন এক মুরব্বী 85 বছর বয়স রোজানা 10 ফরা তিলাওয়াত করেন সুবহানাল্লাহ কারণ কোরআনে কারীমের তিলাওয়াতের লজ্জাতর মজা পাইছেন সুবহানাল্লাহ
যে লজ্জতে আল্লাহ দিল দে ভরপুর করিয়া দিছে কত মজা কোরআনে কারীম তো মকসদ হইল আল্লাহ কমসে কম তুমি তেন পড়ো আর যদি সুযোগ পাও রে বা তাইলে তাফসীর তোমরা বহরে আর বইয়া সামান্য সামান্য ফায়দা উঠাও রে আর জান্নাত গিয়া মজা লও রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাফসীরুল কোরআন মাহফিল ওই নে আপনারা দিতে ভাই আল্লাহ তৌফিক দিতা ভবিষ্যতে মসজিদ লোকাল উলামায়ে কেরাম দিয়া তাফসীরের ইন্তজাম মসজিদে মসজিদে সম্ভব না হইলেও 3-4 হামসায়া মিলিয়েও বলে একটা মসজিদ দাইমি কোরআন কারীমের তাফসীরের ইন্তজাম করো হোক ইনশাআল্লাহ আল্লাহ সামর্থ্য আর তৌফিক দেখো হোক আল্লাহুম্মা আমিন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ এত ব্যাপক অর্থ ঢুকাইন যেটা আপনারা সামান্য আলোচনা করলে বুঝিলেই বা ইনশাআল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইন্না নিশ্চয় ইন্নাল্লাহা ইয়া'মুরু নিশ্চয় আল্লাহ হুকুম করেন আল্লাহ অর্ডার করেন আল্লাহ তাআলা খোয়া দেন ফাসিয়া দেন আল্লাহ তাআলা জানাইয়া দেন আল্লাহ তাআলা নির্দেশ দিয়া দেন আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়া দেন আল্লাহ তাআলা আমর করেন হুকুম করেন কিতা করেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ আদল লাগিন আদল করার লাগিন আল্লাহ আহ্বান জানাইন আর ইহসান করার লাগিন আহ্বান জানাইন তার মানে প্রত্যেক ইমানদার উম্মত বেটাইন বেটিন মাত খেয়াল করেন সারার ভিতরে এই দুইটা গুণ থাকা লাগব যদি এই দুই গুণে গুণী আপনি ওই যাইন সামনে আরো গুণ আর এক লগে দুইটা গুণ বয়ান করেন আদল আর ইহসান যদি তুমি আদল তোমার কাছে থাকে ইহসান তোমার কাছে থাকে আমার কাছে বান্দা বলিয়া তুমি স্বীকৃত হইবা সুবহানাল্লাহ আদলর অর্থ যে গুণ আছে সানামাখা করিয়া যদি আমি রেইসে করিয়া যাই তবু আদল 1 ঘন্টার দরকার আর যদি বালা কোনো মুফাসসিরে তাফসীরুল কোরআন মাহফিল গিয়া যারা তাফসীর হুনাইন মুফাসসিরের কাছ থেকে একজন জবরদস্ত মাহির মুফাসসিরে আলোচনা করলে 3 দিন কুর খাম খালি আদল বুঝাইতে সুবহানাল্লাহ আদল ইন্নাল্লাহা আল্লাহ রাব্বুল আলামিনে এত বিশাল অর্থ রাখছেন এই আয়াতের মধ্যে যে একটা মানুষে কল্পনা করতে পারতো না এর বাদে আব্দুল্লাহ ইবনে আব্বাসে ফরমাইন এই আয়াত যদি মানুষে বুঝিলায় এই আয়াতের মর্মার্থ বুঝিলায় এই আয়াত যদি বুঝিলায় আল্লাহ খুশ রাসূল খুশ বান্দার হক আদায় হই যায় সুবহানাল্লাহ আল্লাহরে মানতা রাসূলের সুন্নতরে মানতা সুবহানাল্লাহ আর বন্দার হকুকুল ইবাদত থেকে ছুটিতা সুবহানাল্লাহ এটা সারা ইগুর ভিতরে হামাই গেছে দুনিয়া আখিরাত দিওটা সুবহানাল্লাহ এত ব্যাপক অর্থবহুল আয়াত আদল মুফাসসিরিন কেরাম হলে বিভিন্ন তাফসীরের মধ্যে বিস্তারিত আলোচনা করেন তার মধ্যে বেশি বিস্তারিত বয়ান আমার দেখা যে তাফসীরের কিতাব এগুলার মধ্যে আমার কাছে বেশি লাগছে তাফসীরে জালালাইন একটু ব্যাপক মাতিছন আদলর মাত আদল রে আদল মানে ন্যায় পরায়ণতা ঠিক আছে আপনি ন্যায় কাজ করতা ন্যায় ন্যায় ন্যায়ের অপোজিট কিতা অন্যায় আপনারা মাত খেয়াল করেন আমি চেষ্টা করবো বাঙ্গিয়া বুঝাইয়া দেওয়ার এর বাদে বুঝই না যদি কইবা আমারে ন্যায় বালা খাম না বাদ খাম ন্যায়টা এখান তো বুঝা যার না আদল মানে আপনি ন্যায় পরায়ণ ওইয়া অন্যর লগে আপনি ন্যায় করতা অন্যায় করতা না গরম পানি বা চা অন্য রাখবা আর ওকে টানিলে আপনি আমার কোন জানি আবো টানিছে না জি তোরা ইঙ্গিত দিবা আমার ন্যায়ের উল্টা হইল অন্যায় ন্যায় পরায়ণ আপনি ওইটা আর আপনি অন্যর ক্ষেত্রে ন্যায়ী বনতা ন্যায় বনতা আর অন্যর ক্ষেত্রে অন্যরে যদি আপনি কুচ্ছু যে কোনো একটা কাজ যে কোনো একটা মাথ যে কোনো মহামেলাত যে কোনো বিচার কার্যের মধ্যে আপনি ন্যায়সঙ্গত কথা কইতা ন্যায়সঙ্গত যুক্তি দিতা ন্যায়সঙ্গত বিচার কর্তা হোক ইনশাআল্লাহ আচ্ছা এখন আদল কয় ধরনের ন্যায় আছে তাফসীরের কিতাবও আর মাঠটা বুঝুন জানি আদল আল্লাহ তাআলা কইতরা আমি আল্লাহ হুকুম করি আর আদলর আমি আল্লাহ হুকুম করি আর ইহসানর ইহসান তোমার দ্বারা গঠিত আর আদল তোমার দ্বারা গঠিত আর মুফাসসিরিনে কেরামে কইন আদলর এই ইনসাফ করার এই ন্যায় করার 3টা বিবরণী আছে 3টা ক্রিয়া আছে 3টা কাজ আছে 3 ধরনের ন্যায় করা যায়
ন্যায় করতে হইলে তিন জাত ন্যায় আছে। কয় জাত ন্যায়? আল্লাহ তাআলা কইতরা ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ হুকুম কতরা, আল্লাহ তাআলা ডাইরেক্ট অর্ডার কতরা, অর্ডার যে তুমি তাই আদিল বনো, আদল করনেওয়ালা বনো, আদল করো, অন্যর প্রতি ন্যায় তুমি করো, যা করবা তুমি ন্যায় করিও, অন্যায় কিচ্ছু করিও না। এখন অন্য হইতে খেয়ে ন মুফাসসিরিনে কেরামে কইতরা এক নম্বরে আল্লাহর লগে আপনি ন্যায় করতা। সুবহানাল্লাহ। বন্দায় হইলে আল্লাহর লগে ন্যায় দেখাইতো, কারণ বন্দা আর আল্লাহর লগে যদি ন্যায়সঙ্গত কাজ না ঘটে তাইলে বন্দারে যত সৎকা দেখো আর মসজিদ বানাইয়া দেখো দাঁড়িয়ে রাখো খামাইব না, তুই না কেন? আল্লাহর লগরে আদল, এক নম্বরে আল্লাহর লগরে আদল বন্দার গঠিতে লাগবো। ইন্না আ'তাইনা কাল কাউসার, অত জলদি নাই, বাদে বাদে কাউসার বাদে ভাই মুখ আগে দুনিয়াত থাকতে আমি এক নম্বরে আদল শিখা লাগবো। আদল আল্লাহর লগর ইনসাফ, আল্লাহর লগর ন্যায়, আল্লাহর লগর কানুন, আল্লাহর লগর যোগাযোগ, আল্লাহর সম্পর্ক সুন্দর করা লাগবো হয় ইনশাআল্লাহ। এখন আল্লাহর লগর সম্পর্ক কিতাব, বন্দা আর আল্লাহর লগে তাআল্লুকর এক নম্বর মাধ্যম হইছে নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যাইন কৌসর, জান নামাজ নাই তান কৌসর নাই কিয়ামতের দিন। এখন কইন আপনি ওয়াইজে কইলা হেই কৌসরের পানি যদি এক ডুব পান করেন তাহলে কোনোদিন তৃষ্ণা লাগবে না। বলেন জোরে সুবহানাল্লাহ। আপনি কইলা ইয়া আল্লাহ, এটা ফারি লাইছে রে, ভিতর উতরাইলার মার, ভিতর উতরাইলার। আপনি সুবহানাল্লাহ কইলা, বুঝিনেন ভাই হল দুস্থ বুজুর্গ আহবাব, ঠিক আছে উতরাইতো জুস আইতো তকরির হুনিয়া, কিন্তু আমার এই কৌসর আমি কোন দিন পাবো সেইটা আমার দেখার কথা নয়, কেমন করে পাবো সেইটা হলো কথা। বুঝতে পারেনি? আমি কেমনে লাগাল পাইতাম কৌসরর, এটা আমি দেখতে লাগবো, কৌসরর যোগ্য আমি বনতে লাগবো ইনশাআল্লাহ। দেখছো নি কড়াত থরছে বারে দি সবে দেখছো কিতাই ও বলে কৌসর কিয়ামতের দিন হবাই হরিয়া যাইব। এক বেটায় হইলে আমারে বড় হুঁশিয়ার মানুষ আর কি, আমার লাগাল আর হয় না জাবল ভাই, খালি ফোনেও পায় না, মসজিদও গেলে নামাজ পড়িয়াও তো শেষ, হে একবার আমি একবার পায় না। শেষে একদিন খান্দি খান্দি খর আমার আশা উঠে গেছে, তার মাথা নিয়ে খর ইনো ভাই আর না হিনো মনে হয় ওলা যাইবাই দি। বললাম না বা ইলা কোনো সাবজেক্ট নাই, ম্যাটার নাই, আমরা একলা জন্নত যাইমু, ইলা কোনো সিস্টেম নাই। জন্নতি বনমুনি ওহা নাকে মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জন্নতি বনার লাগিন দুনিয়ার মধ্যে কর্ম করা লাগবো। এক নম্বরে কিতা করতাম? আদল হক ইনশাআল্লাহ। আর আদলর তিন কিসিম, সংক্ষেপ মাত। এক নম্বরে আল্লাহ পাইতা আপনি, আল্লাহর লগর ন্যায়সঙ্গত খাম সারা হইতো, অন্যায় কোনো খাম আল্লাহর লগে আপনি করতে পারতা না। মা ঠিক আছেন? আল্লাহর লগর এক নম্বর ন্যায়সঙ্গত খাম 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্তর নামাজ যে আল্লাহ দিছেন, এটাই আল্লাহর লগর আদলর এক নম্বর লাইন নামাজ। আল্লাহ আমরা সবরে নামাজি বানাকুয়া। কৌসরর মজা, কৌসরর ফায়দা, বাদর মাত এটা বাদে এর লাগে কৌসর যেটুকু আল্লাহর রাসূলকে দান করা হইছে না নি, ইন্না আ'তাইনাকাল কাউসার। মুফাসসিরিনে কেরাম বলে কইতরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বেকার আল্লাহর রাসূলের লগে লগে শুকর আদায় করলা, আলহামদুলিল্লাহ 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 কইলা। এখন শুকুর আদায় করতাম, লগে লগে আল্লাহ কৌসর দিয়ে কইতরা ফাসাল্লি লিরাব্বিক। খেয়াল করতেন কৌসরের বাদে আইছে আদলর মাত মাতিছি না আমি রে হাই রে হাই আউরি লাগবা না। আর আদলর এক নম্বর স্তর হইল আল্লাহর লগর আদল, আর আল্লাহর লগর আদলর এক নম্বর মাত কি? দা নামাজ। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ কৌসর দিয়াও কইতরা ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের নামে তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাফসীর ইবনে কাসির লেখতা, আল্লাহ আমার তো ওযু নাই, আমার সুবহানাল্লাহ হইতে নানি, আমার আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জমিনে পাঠাইন এবং তার ডানা দিয়া মাটির মধ্যে আঘাত করাইন, যে বাদে ফাইতে হাউজে কৌসর ওগু মাটির মধ্যে আঘাত করার কারণে ও জায়গাত থাকি হাউজে কৌসরের পানি নির্গত হয়। আর নবী মুহাম্মদে ওযু বানাইলাইন, বানাইয়া তাই নামাজ আদায় করেন। এখন কোন চাইন কোন জিনিস আপনি ফাইলা, একজন একটা মাছ দান করছে আপনারে, বুঝা যায়নি,
তখন তো শুকুর আদায় করতে নানি আলহামদুলিল্লাহ 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 পরীক্ষাত ফাঁস করছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ বিরাট বড় সুটালা লাল সুটালা একটু খাইছেন মুরগা হইছেন আলহামদুলিল্লাহ ঠিক নেন আলহামদুলিল্লাহ এগু তো শুকুর আদায় আমার আল্লাহ রাব্বুল আলামিনে কইন শুকরের ইন্তেহা তুমি করো হাউজে কৌসর ফাইয়া শুধু আলহামদুলিল্লাহ দি হয় না শুকরের ইন্তেহা হইল কি 2 রাকাত নামাজ সুবহানাল্লাহ এগু মাত বাদে আইব ইনশাআল্লাহ তাহো কেন এক নম্বরে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আদলর 3 কিসিম একটা হইল কি আল্লাহর লগর আদল আল্লাহর লগর আদলর এক নম্বর কিসিম হইল নামাজ 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 আসসালাহ হইয়া নবীজি বিদায় লইলা আমরার মসজিদও ওজেন ওয়াজ অর ওজেন তবলিগি বয়ানাত অর নাসাইহ অর ইমামর খেদমত আমরা করিয়ার না বালা সুন্দর পয়সার তাম ফারিয়ার না এর বাবজুদও ইমাম সাহেব আসেন আলহামদুলিল্লাহ আসেন না পৌঁছায় এর বাদেও আমরা নমাজও আইয়া আল্লাহর লগর আদল দেখাই না আমরা অন্যায় করিয়ার হকওয়ানা আউযুবিল্লাহ আল্লাহর লগর অন্যায় করিয়ার 2 নম্বর মাত হইল আল্লাহ কইন তুমি তাই শিরিক করিও না রে বা ইন্না শিরকা লা যুলমুন আযীম সারা গুনাহ আমি মাফ করিয়া দিলাই সগীরা গুনাহ মাফ করিয়া দিলাই কবিরা গুনাহ তওবার মাধ্যমে মাফ করিয়া দিলাই শিরিক আমার বরদাস্ত হয় না বান্দা বান্দি তোমরা শিরিক করিও না রে বাপ আমরা শিরিক করতে করতে ওলা শিরিক হয় যে আমরা বুধু ভাই না এই খামেগো শিরিক কর ভাই হল শিরিক থেকে তওবা না করিয়া মওত হইলে আপনার ঈমান অবস্থায় ঈমান থাকা অবস্থায় মওত ওর না হাউজে করছো তো বাকা দরুর মা বেটাইন বিগড়িতে বিগড়িতে এখন বেটিন বিগড়া শুরু হয়ে গেছে বেটিনতে এখন বেটাইন তোর কাছে চুল বেচন চুল বেচিয়া জিনিসের বিনিময়ে তারা চুল দিলেন আসেন না না এরে চুল মাথার থেকে আশ্রিয়া ইগুন্য একটা আমল আছে ওলা সুন্দর আমল একটা আছে মা বোনিন তোরে হইয়ার নখ কাটার বাদে একটা দামি অঙ্গ হাত এই হাতর নখটাও দামি রে বাবাই এই মাথাটা দামি মাথার চুলও দামি আমরা মা বনিনতে মাথার চুল আশ্রিয়া 1/2 কেজি 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি চুল জমাই লাইন নানি মাতনা খানে হাসানি মাতিকা আমি দেখিয়া বহুত আগে আলহামদুলিল্লাহ বাধা দিয়া শেষ করে লাইছি 1/2 কেজি 2 কেজি পর্যন্ত চুল হয়ে যায় ওটা মা বনিনতে চুল ওটা বেটার কাছে ক্যালকাটার থেকে বেটাই নাই মুসলমান নামদারি বেটাইন ওটার কাছে চুল বেচইন চুল বেচিয়া জিনিস লইন খোকান আউযুবিল্লাহ আমরার ফাতারি গ্রাম 2টা আইসলা জাউল ভাই একগে ভাইয়া কইল ও হুজুর ও আইছে বুঝিন আমি কইলাম এখন তোমারে সাবধানতা দেওয়া যার আজকে তুমি যাও গিয়া দ্বিতীয় দিন যদি আও তোমার হ্যারাসমেন্ট করা হইতে পারে এর লাগিন আমরার তুমি তো নাম তোমার আফজল হুসাইন করায় সুন্দর নাম এর লাগিন মহব্বতর সহিত প্রথমবার তোমার ছাড়াও উঠিয়া কয় আমরা টেকা দিও তো জিনিস বেশি খালি চুল দিয়া না আমি কইলাম ওর তো টেকা দিয়া হামাওয়ার মকসদ তো মতান চুল ও কইলাম তুই নিবাই আর আইস না তোর সুন্দর করে কইছি বুঝছত না এখন কই তুই নিবাই আর আইস না ও বাজা কইছি ঠিক আছে আমি আর আসবো না ক্যালকাটার বাড়ি তো শিলচার যেহেতু আছে হাইলাকান্দি ত্রৈত না করে কি বিশ্বাস আছে 1 জন মানে কোন চেন ফাইসলা নিলা আপনারা হারাম 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 ও মা বনিন তোমা তান্ডে হইয়ার একটা এক গেসা চুলর 4 ভাগর 1 ভাগ বার করলে নামাজ হয় না আর বেটিনতে চুল বার করিয়া আটা হইল গিয়া হারাম এই বেটিন তোরে খোয়া যার এই চুল বার করিয়া তুমি যেন বারে বার হইতে না নিষেধ মাথার চুল দেখা যাইতো না নামাজের মধ্যে ইশারা বার হইলে নামাজ শেষ ও জায়গার মধ্যে বেগানা বেটারে চুল বেসরা কিন্তু মুস্তাহাব আমল হইল নখ কাটিয়া চুল আসরার বাদে অথবা বেটা মানুষের চুল কাটার বাদে এই যে চুল যেগুন খাটা হইল অথবা মা বনিনতে বাতার মধ্যে থেকে চুল আসরিয়া ফালাইলা এটা সুন্দর করে মহব্বত করিয়া কাগজের মধ্যে প্যাকেটের মধ্যে ঢুকাইয়া রাখেন সুবিধা করিয়া যেন বাথরুমের পানি যায় না পেশাবের পানি যায় না ওলা সুন্দর জায়গার মধ্যে দফনে করা মুস্তাহাব সুবহানাল্লাহ এগুলো জানা নাই মনে হয় সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
এরে ওটা তসবিহাত ফড়িলে ওটা আসমানে দি উঠে আর ফরিস্তা হলে গিয়া হইন ও আল্লাহ অমুক জায়গাত মাটির মসজিদের ভিতরে তোমার বান্দা হলে তোমার জয়গান খতরা তুমি যে পবিত্র ওনার ঘোষণা দেন সুবহানাল্লাহ 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 ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ইলা কোনো বস্তু জিনিস নাই জান আছে অথবা জান নাই জড় পদার্থ অথবা জানালা জিনিস সারা জিনিসে আল্লাহর তাসবিহ আদায় করে সারা জানুয়ারে আল্লাহর তাসবিহ আদায় করে সুবহানাল্লাহ তাসবিহ আদায় করবা যাও আদল এক নম্বর আল্লাহর লগরে আদল নামাজ দুই নম্বরে শিরিক গুনাহ শিরিক রে আপনি ব্যক্তিগতভাবে সিরিয়াল দিতে পারবা সিরিয়াল এক নম্বরে শিরিক রাখুন না এক একটা গুনাহ হরুর গুনাহ হয় তোমার ফুয়া তার ফাওত খাড়া হইতে পারছে না এক মাথে গু আছে আগে নিজের ফাওত খাড়াও বাদে বিয়া করবায় আর আল্লাহ রসুলে কইতরা না না শাদি করিলাও খানি দেওয়ার দেওয়ানের জিম্মাদারি আমার সুবহানাল্লাহ হয়তো এই শাদির লগে লগে আমি আল্লাহ বরকতময় করিয়া এই বিবির উসিলায় তোমার মালামাল করে দিমু সুবহানাল্লাহ হয় নানি তার ফাওত খাড়া হইতো আছে নানি মাত স্বাবলম্বী হইতো এটা হারাম শরীয়তর ভাষায় হারাম 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 কোনো মানুষ তার ফাওর মধ্যে খাড়া হওয়া মানে হে তার নিজে নিজে স্বাবলম্বী হওয়া স্বাবলম্বী যে অবলম্বন করে নিজে মানে নিজে স্বাবলম্বী যে নিজে অবলম্বন করে তুমি নিজে অবলম্বন কেমনে করবা রে বাবা তোমার শক্তি আছে শক্তি তো আল্লাহ লম্বী যদি হইতো তবে কত সময় হইল না স্বাবলম্বী হর নিজের ফাওয়ার মধ্যে খাড়া এটা হারাম হারাম ও ছোট ছোট শিরিক গুনায় শিরকে খফি গুনায় দিলের মধ্যে জমি জমি শিরকে জলি হয়ে যায় নাউযুবিল্লাহ শিরিক গুনাহ দিল থেকে হরানি লাগবো এর বাদে বিড়ি খার অথবা সাদা মলের বুঝছেন আটুর উফরে খাফড় আর খর কথা করে আসিবা না ই গুটি যদি খেত করি না উপায় নাই যে মেঘলা খরের এবার আলু ইগুন যদি ভিজে মানুষ মরি গেছি আমি মানুষ হে বেলে মরি গেছে জিত্তা পায়খানা খার আর খর নমাজ পড়িয়া খাস নাতি নমাজ পড়িয়া খাইলে তো হালাল হইতো গুণ এখন নমাজ নাই আপনি হালাল কিলা খাইবা আপনি যদিও হালাল ইনকাম আপনি খতরা তবুও তো হারাম হয়ে যান নাই এগুন রিস্ক আপনি একটা 400 টাকা 300 টাকার আজিরা মানুষ দেখতরা হলে হলে চুরি করের হে সাদা খার গুয়া খার ফান খার গফ খরের ফন খরের পেশাব খরের ওটা করি করি আস্তা দিন যাওয়াইলায় পরে তার ফুরা টাকা লাগেন না মাতই না কেন ই টাকা ফুরা হালাল হইল নি মাতই না আচ্ছা শুনছেন আল্লাহর খানি আপনি খাইতরা কোনো ইবাদত নাই ফজর নাই জোর নাই মাগরিব নাই ঈশা নাই আসর নাই আল্লাহর লগর আদলর এগু নাই নমাজ যেগু এগু নাই আর কি আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যে রিস্ক দিতরা যেগু খানি খাওয়াত বই না আপনি এগু কতটুকু হালাল হইব হালালে হকিকি আর হালালে গয়র হকিকি হারামে হকিকি আর হারামে গয়র হকিকি যদি আপনি হারাম উপায়ে কোনো কিছু উপার্জন করিয়া খাইন এটা হালালে এটা হারামে হকিকি আর যদি হালাল ইনকাম করিয়া আনিয়া যদি আল্লাহর খাম আদায় করিয়া না খানি খাইন এটা হারামে গয়র হকিকি হয়ে যায় নাউযুবিল্লাহ হুয়া নাউযুবিল্লাহ এই হালাল ইনকাম করিয়াও কিন্তু হালাল হয় না যদি আল্লাহর দেওয়া খানি একবার তা আমি নমাজ আদায় করিয়া আল্লাহরে খুশি করলাম না একটা বার তা দাঁড়িয়ে রাখিয়া নবীরে খুশি করলাম না ও যেখানে আমি খাইয়ার ও খাইয়া না বা আমার তো ইনকাম হালাল বা হুজুর খাকুয়া এটা হালাল খানি বুঝা যারনি নামাজ করো নাই এটা হারামে ঘর হকিকি তুমি হারায় খারাপ হয়ে জানি আপনারা বাক্কা লম্বা আলোচনা আছে ইনো সংক্ষেপ মাত হইল আল্লাহর খাম করেন আল্লাহর খাম করিয়া মেহনত করিয়া আপনি খানি খাইন আল্লাহর দেওয়া রিস্ক আলু আমি বানাতে পারবো না আলু মাতই না কেন একটা পেঁয়াজ ফারবানি পেঁয়াজ ফারতা নাই রসুন এগু ফারবানি এক বিচি আদা খান এক টুকরা ফারতা নাই কেমিক্যাল ফারবা বানাইতা যেগু সেন্ট করবো রসুনের জি কিন্তু রসুন বানাইতে পারতা না ও যে লিচি খাইছেন প্রাণ এগুর ভিতরে লিচিয়ে বর পন্নি দিবই 10 টাকা দিয়ে অত ফুটা লিচির রস দিবনি আপনারা জি না এও কেমিক্যাল এগুলো আপনারা লেবো হামাইলে দেখবা আমি আলিগড় AM ইউথ লেবর ভিতরে দেখছি আমি অরেঞ্জর একটা ফুটা দিছে খালি ফুটাও সেন্ট লইয়া দেখি এগুলো তো কমলার সেন্ট করে
মাত বুঝা যারনি প্রত্যেকটা ফ্রুইটসর প্রত্যেকটা ভেজিটেবলর আলাগ আলাগ সেন্ট কেমিক্যাল বানাই যায় কিন্তু আল্লাহর কসম একটা সফরি খেও বানাইতে পারে না সফরির সেন্ট আনতে পারে মানুষ বানাইতে পারে রোবট আহারে কিন্তু জানে দিতে পারে না সুবহানাল্লাহ যাও শিরিক গুনাহ আমরা রইতো না আটিতে বইতে আমরা শিরিক গুনাহ করি মাটিতে শিরিক গুনাহ করি খাইতে শিরিক গুনাহ করি ইনকামও শিরিক গুনাহ করি ই চাকরি না থাকলে আমার ইগুন্তর জিন্দগি সর্বনাশ হইল না যারা চাকরি নাই এরা গীতা মাসে মাসে সপ্তাহ সপ্তাহ খালি মৌতন নি মাতুন না খালি বলে অমুক হামসায়ার ইমাম সাবর বেতন 3000 টাকার কারণে তার ফুড়ির বিয়া না দেওয়ার কারণে তার লগে লগে মৌত হয়েছে ইলা আসেনি মাতুন না খালি এখনকার জমানাত হইতে পারবানি অভাবর কারণে 3-4 খানি না খাইয়া রইছেন হইতে পারবানি মাতো না খানে দোস্ত বুজুর্গ আহবাব আল্লাহ তাআলা রিজকর জিম্মাদার রাজ্জাক আল্লাহ যথা সময় তান বান্দা বান্দি বানাইবার 50,000 বছর আগে আল্লাহ তাআলা দেওয়ার সিস্টেমটা সেটিং করে তুই গেছেন সুবহানাল্লাহ আল্লাহ জানেন কোন সময় খারে খিতা খাওয়াইতা আল্লাহ জানেন আমরা আল্লাহর লগে ইনসাফ করিয়ার না ন্যায় প্রতিষ্ঠা করিয়ার না কিন্তু আল্লাহ আমারে রিজক দেয়া যাইতরা সুবহানাল্লাহ ইনো খাওয়া দরকার আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ এর বাদে শিরিক বাদে আল্লাহর লগর সম্পর্ক যেগুলো চিহ্ন হয় 1 নম্বরে শিরক করে আদল নষ্ট করে 2 নম্বরে যখন মানুষ ইমানদার হয়ে যায় শিরিক করে না তখন হে নামাজ পড়ে না নামাজ যদি পড়ে না আল্লাহর লগর আদল হয় না 3 নম্বরে মানুষে আল্লাহ তাআলার লগে আনুগত্য করতে গিয়া আল্লাহ তাআলা লগে সম্পর্ক টিকাইতে গিয়া অন্যর আশ্রয় লইলায় মাত বুঝা জানেনি যেমন আল্লাহর হুকুম ওইব বাদে আল্লাহর হুকুম তো আছে গুত্তাবিজ দেখো আমারে শাদি ওর না মাত বুঝা জানি আল্লাহর হুকুম ওইব বাদে আগে অবাজো করিলাই হসপিটাল আগে শেষ ফার্মেসি আগে শেষ হোমিও আগে শেষ এলোপ্যাথি আগে শেষ আয়ুর্বেদি আগে শেষ তাবিজ আগে শেষ খতমে শিফা সবর বাদে না সবর আগে মতন না এখানে আমরা ইয়াকিনের দলিল দিয়ারি ন মাত বুঝছেন নি আমার ইয়াকিনের দলিল দিয়ার বলে আল্লাহ সবর বাদে তুমি রে বা আল্লাহ কইতরা না রে সর্বপ্রথম ফাতিহা পড়িয়া তুমি ফুল লাগাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অ্যাক্সিডেন্ট হইছে ঠিক আছে ইমার্জেন্সি আপনার নিতা অ্যাক্সিডেন্টের সময় আল্লাহর বান্দা তারিক জামিল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া ফরমাইন অ্যাক্সিডেন্ট হইছে ওই সময় মানুষে ইমান বাড়ি মারে জানি ওই সময় হে কইব না না এই সময় আর ফুফা না এই সময় রুশে হসপিটাল সুবহানাল্লাহ এটা কিতা দিমাগ দিছেন তেজ দিমাগ আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দেখ আমিন খাইল যে ফটো আপনারা পাইছেন হোয়াটসঅ্যাপের মধ্যে বা সোশ্যাল মিডিয়া যে ফেক তার অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ফটো নিশ্চয় দেখছেন আপনারা ফেক হাই রে মানুষ রে বাবাই দোয়াই আল্লাহ যে কোনো সরু জিনিস রে বড় করবার লাগে নাকি রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি মৌতর আগে আর একবার মানুষে মৌত দিছেন ওলা আরো বহুত আকাবিরি নহল বড় ডাক্তার বড় অলি বা বড় মন্ত্রী মিনিস্টার সেও যদি বেশি বেমার তা হয় ইতারে হইলে একবার মানুষে মারিলেন সোশ্যাল মিডিয়াত ঠিক না যাই হোক কইছেন তারিক জমি সাহেব অ্যাক্সিডেন্ট যদি ওই যায় ওই সময় 7 বার সূরা ফাতিহা পড়িয়া কত স্থানের মধ্যে ফুক লাগাও অবশ্যই আল্লাহ রক্তক্ষরণ বন্ধ করে দিবা সুবহানাল্লাহ হোক জোরে তো আল্লাহরে মানে কিন্তু বাকি হলতা শেষ করার বাদে মানে আমার আল্লাহ ফরমাইন যখন বান্দা মুসিবত পড়ে যখন বান্দা পরেশানিত পড়ে খুতিয়া উবাইয়া বইয়া আমারে ডাকে সুবহানাল্লাহ দুস্থ বুজুর্গ আব্বা আল্লাহর লগর আদলর বহুত আকসাম আরও আছে শিরিক নমাজ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে বাদে ইস্তেমাল করে বাকিটা হলতা হারিয়া মানে লেইটে মানে মাদুরে জানি লেট মানে এই 3টা কারণ আপনি সামনে আনো কোয়া 3টা কারণ সামনে আনিয়া 1 নম্বরে শিরিক গুনাহ বাদ দেন 2 নম্বরে নামাজরে কায়েম করেন আর 3 নম্বরে সদা সর্বদা হর মুসিবত পরিশানিত আল্লাহরে ফইলাইয়া ধরেন আল্লাহর লগর আদল মোটামুটি হয়ে যাবে সুবহানাল্লাহ 1 নম্বরে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি আল্লাহ হুকুম করেন আদলর আর আদল ফইলা বান্দা বা বান্দি বেটা বেটি যুবক যুবতী তরুণ তরুণী জাইন অন্যখানে বেটা বা বেটি তান লাগিন আল্লাহর লগর আদল ফইলা আগে আল্লাহর লগে ন্যায়সঙ্গত ব্যবহার তুমি করো কইনা ইনশাআল্লাহ 2 নম্বর আদল হইল গিয়া
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতরে জিন্দা করা সুবহানাল্লাহ। 2 নম্বর আদল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আমরার বহুত দাবি আছে। বাত বুঝা যায় নেই, তান বহুত দাবি আছে আমরার উপরে, দাবি ছুটাইতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাবি ছাড়িতা নাই। এই আমরার লাগিন 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে আইলো। আল্লাহর লগর সম্পর্ক আল্লাহর রাসূলে লাগাইয়া দিলা, সুন্নত দিয়া আল্লাহর রাসূল দেফাইয়া আল্লাহর লগর তাআল্লুক লাইন করিয়া দিলা। জান্নাত নিবার লাগিন বিভিন্ন লাইন দিয়া দিলা। সুন্নত আদায় করবার লাগিন কাবলাল জুমআ দিলা, বাদাল জুমআ দিলা, এশার বাদর সুন্নত দাইম করিয়া দিলা, মাগরিবন নামাজের বাদর সুন্নাত দাইম করিয়া দিলা, মিসওয়াক দিলা, দাড়ি দিলা, এত জিনিস দান করলা। বহুত দাবির মধ্যে আছি ইয়া রাসূলুল্লাহ, কোন দাবি পুরা করতাম পারিয়ার না। আপনার লগর আদল আমার ওর না। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, 2 নম্বর আদল মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে আদল, এটাও ওর না। হাউজে কসর হইতাম নি অত ইন্নাখানে হাউজে কৌসর বাদে আগে আল্লাহর লগরে আদল নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগরে আদল আমরার নাই। আমরার তো খানিও ঠিক নাই। আবো খানি খাইয়ার ফোন মাতিয়া, খানি খাইয়ার বাউদ্দি ফানি খাইয়ার, ওই যখন আত লাগাইয়া ফানি খাইতা আপনি। হ্যাঁ, এই সময় আতো বাত লাগাই, আর আতো বাত লাগতে সময় ইলা খেনে বা ই আস্তা আতর মাঝে বাত লাগতো খানে, আস্তা আতর মাঝে বাত লাগতো খেনে মাতুই না খেনে একবারে বড়া চিত্রে আইল আস্তা আঙ্গুলোর আগা দিয়ে আপনি খাইতা। সামান্য আইলে অবাজু বায়াই তো আস্তে ধীরে খাইন জানি, দেওয়ানা হইয়া ভাত খাওয়াত লাগুন না জানি, ভাত ফানি লাগিয়া মানুষ মারা যায় না নি মতো না খেনে। ওটার লাগি সাবাইয়া সুন্দর করে আস্তে আস্তে খাইন, মজার খানি ফাইলা করে স্পিডে খাইতানি, আর আত বড়াইয়া খাইতানি, দোয়া ফোড়াও নাই। দুস্থ বুজুর্গ আহবাব, বিসমিল্লাহ কইয়া আপনি খানি খাওয়া শুরু করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও ওয়াক্তার নাম হইল ফাত্তাবিউনি। আমি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ঠিক আছে নি? দোয়াগু পড়িনি আমরা? বাচ্চাইন তোরে কিতা পড়াই? দোয়াগু পড়াইনি? আলহামদুলিল্লাহ আমি পড়াই। আমি যে একটা পড়াই একটা আমি কইয়ার, আমার বাচ্চায় আমারে সালাম দেয়, আমি বাচ্চারে সালাম দেই, আমার আহলিয়ারে আমি সালাম দেই, তাই না আমারে সালাম দেন। এর লাগিন আমার গড় এই আমলটা আছে, এর লাগিন বয়ান হই মা। ঠিক আছে? আমার ঘর আমল নাই, আমি বয়ান করলে হইতো না। বুঝা যারনি ভাই? আগে আমি আমল করছি, আমার শরম এখন আর নাই। কিন্তু জাইনতান বিবিরে সালাম দিতে পারই না, বিবিও দিতে পারই না। এই যদি 50 বছর 60 বছর বাদে অলিয়ে কামিল কুতবুল আলম হয়ে যায়, তবু বিবিরে সালাম দিতে 2 বার চিন্তা করা লাগবে না নি মাতো না কেন? বিবিরে সালাম দিতা, বিবিয়া আপনারে সালাম দিতা, ইগোইল কি ফাত্তাবিউনি। এটা নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ। যদি এটা আপনি করেন তাইলে আল্লাহরে ফাইলাইবা। আল্লাহরে যদি ফাইলাইন আল্লাহর আদল কমপ্লিট, রাসূলের আদল কমপ্লিট। সুবহানাল্লাহ। এক সালাম দেওয়ার কারণে যাও ও যেন ভাত খাইতরা আপনি, ও এখন ফানি খাইতা আপনি নেন, আপনি কিতা দি ভাত খাইতরা, এখানে নাম কিতা? আত হইতে আইনে আত কোন বাজু এখন বুঝতে লাগবো। আইনে আত অবাজু না অবাজু? অরিজিনাল আত আইনে মসজিদ আপনারা তো বুঝেন। আইনে মসজিদ, আইনে মসজিদ ওখান নেন যতখান আছে, আইনে আত একটা আছে। আতর মূল অংশ কোন জায়গা, কোন জায়গায় আত হয়, যে জায়গায় আত হয় লিল আকসারে হুকমুল কুল, বেশিরভাগ ফুরার মধ্যে পড়ি যায় ওলামা কেরামে কইতরা। আচ্ছা কোন চেন বেশিরভাগ কোন জায়গা ওই গেলে আত বোঝা যাইব? অবাজু না অবাজু না আস্তাখানা আত? হাতই না কেনে অবাজুনি দাগান দৌড় দে গ্লাস গু দৌড় দৌড় হইতে অবাজুদি দৌড়েনি আপনি না? অবাজুদি যে বাজুদি দৌড়ন ও বাজুর নাম আত। এখন আপনারে খাওয়ার যদি পানি খাওয়া লাগে ডাইন হাত বড়া অবস্থায় আপনি খাইতা, ইলা খাইতা না হাত দিয়া খাইতা? হাত অবাজুন। ইবা যদি আত দেওয়ায় আর না দেওয়ায় সমান, আত নাই তো এখানে। সুবহানাল্লাহ। অবাজু হইল আত, বুঝা যায়নি? ও আপনি আস্তে আস্তে তোরা তোরা করে 3 বার খাইন জানি, এই বাদে মাংস খাইতা করি এইবার রয়েছে মানে খাই না। আর পানি তো খাওয়ার কথা নাই, সামান্য পানি সাইন্সেও খর আগে পানি আপনি খাইতা তোরা, আর খানি আপনি খাইলেই তা আস্তে আস্তে বালা করে চাবাইয়া খাইতা।
চাওয়াল খাইন ইয়া তো গেহু খাইন রুটি খাইন আর বাদে খানি খাওয়ার বাদে আপনি বিসমিল্লাহ করিয়া একটু পরে 10-15-20 মিনিট খয় পড়া আটিতা আপনি মাত বুঝা জানি আটিয়া এর বাদে পানি খাইতা আমরা তো যদি 3 কামড় ভাত খাই আধা লিটার পানি খাই ঠিক না আর ভিতরে মাংস ডিমে উতরাইতে উতরাইতে গুল্লিতে এগুন আর কি একদম লড়িতে পারেন না বাতে আর পানি এখানো সব মা ঠিক নেন দুস্থ বুজুর্গ আহবাব নবীর সুন্নত খাওয়ার মধ্যে নবীর সুন্নত পান করার মধ্যে নবীর সুন্নত হাঁটার মধ্যে নবীর সুন্নত চাওয়ার মধ্যে নবীর সুন্নত শোনার মধ্যে নবীর সুন্নত উতার মধ্যে নবীর সুন্নত উঠার মধ্যে নবীর সুন্নত বাজারও নবীর সুন্নত বাজার থেকে আইতে ফাত্তাবিউনি আমার জিন্দগির সকাল থেকে রাত পর্যন্ত গাড়া আছে আমি তুকানি শুরু করি না আমার ফাত্তাবিউনি হয়ে যাবে সুবহানাল্লাহ আমি বিসমিল্লাহ হইয়া ভাত খাই না আমার বাচ্চারে আমি দোয়াইকু ফড়াই না আর আল্লাহ হইতরা হাউজে কোসর দান করবা আমারে 1 ফুটা খাইলে 50,000 বছর যাইব গিয়া তৃষ্ণা লাগতো নাই ইগু ফাইতাম কেমনে বলে আদল লাগবো আদল কিতা বলে আল্লাহর লগর ইনসাফ ফইরা লাগবো আল্লাহর লগর ন্যায়সঙ্গত কারবার লাগবো এর বাদে নবীর ন্যায়সঙ্গত কারবার তাইন যেগুন হইছেন ফাত্তাবিউনি তান ওগুন মানতাম মানি লাইলে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহরে মানা হই যাইব আল্লাহর লগর মহব্বত হই যাইব এখন নবীর সুন্নতর 1 নম্বর মাতে গুমাতে দাড়ির মাত কেউ বেজার হইলেও কুয়া কারণ দাড়ি নাই জান এনজেন জাহান্নামী ইলা কোনো মাত নাই মাত বুঝে দাঁড়ানি দাড়ি নাই ইলা নেক মানুষ আল্লাহওয়ালা মানুষ নাইনি মাতই না হেনে বহুত আসেন বিভিন্ন কারণে রাখতে পাতরা না শরীয়তে শিখাইয়া দের ওলামায়ে কেরামকলে হাকিকত বয়ান করতে গিয়ে হিকমত ইস্তেমাল করেন অনেক বস্তুর হাকিকত হইতে গিয়া গাত লাগাইয়া মাতই না এগু জায়েজ না গাত লাগাইয়া বয়ান জায়েজ না জান দাড়ি নাই এন যদি কইন ও আমার আল্লাহ আমি শরম পাইয়ার দুনিয়াত এটা বড় জিনিস নাই যদি যখন আমি কবর যাই মরে বা আল্লাহ তখন আমার বাইরা বেটা নাই যে বাইরার চাচা যে বাইরার শাসন এই তো শরম দিবার লাগিন কবর নাই ইন শয়তান হলাইবা ইয়া আল্লাহ ফেরেশতা হলাইবা ইয়ার হামার রাহিমিন আমার তো কোনো উপায় থাকতো নাই আল্লাহ কবর যাওয়ার বাদে আমার শরীরের মধ্যে কোনটা রইতো নাই আল্লাহ একমাত্র কফনের কাপড় থাকবো আর যদি পুঞ্জি কুন্তা তাহে রে বা আল্লাহ ও দাড়ি অক্সিন লইয়া যাইতাম রে বা আল্লাহ ও নিয়ত করিয়া মানুষ কিতা ওই বাইকেন ভাই কোনো খেয়াল নাই রে বা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তো তোমার হাবিব রে খুশি করবার লাগিন রাখি লাইলাম দাড়ি আর তুমি আল্লাহর লগে মোহাব্বত লাগাই লাইলাম সুবহানাল্লাহ ও নিয়ত করিয়া জান দাড়ি নাই তাই রাখি লাইতা যারা দাড়ি নাই আমি আপনার আর বুকুল লগে বুক মিলাইয়া হইয়ার ইনশাআল্লাহ হক দাঁড়িয়ে রাখিলেই পাক আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন সুন্নতে রাসূল জিন্দা না করলে রাসূলের লগে যদি রাসূল করিমের লগে যদি আপনার আদল না হয় তো কিয়ামতের দিন আপনি কোনো সুপারিশ নবীর কাছ থেকে পাইতা না তাওয়াল্লা নবীজি মুখ ফিরাইলেবা হক নাউযুবিল্লাহ নবীজি মুখ ফিরাইলেবা ওই দাড়ি যে সুন্নত মুখের মধ্যে এক সাহাবী এক গেসা দাড়ি মাত্র আছিল এক গেসা হয় গেসা এক গেসা নবীজির সামনে আইতে শরম শরম করতে থান বুঝছেন এক গেসা দাড়ি লইয়া আল্লাহু আকবার বুঝা জানি এক গেসা দাড়ি লইয়া নবীর সামনে দিয়াইতা নাই একদিন আল্লাহর রাসূলের সামনে আইতরা না মনে মনে কইতরা সারা সাহাবায়ে কেরামর দাড়িয়ে বড়া আমার দাড়ি নাই ই এক গেসা দাড়ি লইয়া সামনে যাওয়ারটা কি না যাওয়া বালা ও আল্লাহর বান্দায় মনের মধ্যে কিতা একটা উঠ খেটাইল রে বা আল্লাহর রাসূলে কোনো খারাপ পাইবা মনে হয় আমারে এক গেসা দাড়ি দেখে মনে হয় একটু হেও করবা আমারে এর লাগি এক গেসা দাড়ি ওখান থেকে ছিঁড়ি লাইলা কখন আউযুবিল্লাহ দাড়ি ছিঁড়ার বাদে দুই একদিন নবীজির সামনে দিয়া গেলা না আরেকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়া যাইতরা আল্লাহর রাসূল দে মনে হল্লা মনে হয় এখন দেখলে আমারে খারাপ পাইতা নাই আল্লাহর রাসূলে খান্দা শুরু করলা ও সাহাবায়ে কেরাম হল সারা দেখো আয়ারে বা আমার এক সাহাবী নাম করলেছি আমার এক সাহাবীর এক গেসা দাড়ি আছিল আমার সাহাবী এক গেসা দাড়ি মনে হয় সিঁড়ি লাইছন তুমি সিঁড়ি লাই এখানে রে বা বলে ইয়া রাসূলুল্লাহ আমার বড় ডর করের যে
আমার মনে হয় শরম হয়ে যাইব ইয়া রাসূলুল্লাহ সারা দাড়ি তুপ তুপ আছে আমার তো এক গেছা মাত্র ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল খান্দা শুরু কইলা ও সাহাবী ও দাড়ি এক গেছা কাটার কারণে আমার কতখান দুঃখ লাগছে তুমি জানো নি বলে জি না বলে ও সাহাবী ওই এক গেছা দাড়ির মধ্যে শত শত ফেরেশতা বলে খেলা করতে আমি দেখতাম যে সাহাবায়ে কেরাম হলে দাড়ির এত বেশি কদর দাওয়ানি করতাম আল্লাহর রাসূল তার দাম দিছেন আর দিয়া আল্লাহর রাসূলের বসিরতর আর ফেরাসতর পাওয়ার দিয়া দেখতা এই দাড়ির মধ্যে লটখালটকি কতরা ফেরেশতা হলে সুবহানাল্লাহ এক গেছা দাড়ি কতখান দামি এক গেছা দাড়ি কতখান দামি দুষ্ট বুজুর্গ আহবাব ইতার বাউতাবাজি মাত দিলাই যে আমার খাউজায় আমার অসুবিধা করে খঞ্চাইন যারার দাড়ি গণ দাড়ি এক হাত দিন খঞ্চাইন খাউজর কারণে কাটি লিখলেন মাথুন না খঞ্চাইন দাড়ি যে একটা আছে ইগুর মজা জান আছে তাই হইতে পারবা না খঞ্চে এই দাঁড়িয়ে আমরা মানুষ আমরা গুনাহ হইব না খঞ্চে আমরা দিল কেন গুনাহ কাড়া জুবানি গুনার কারণে দিমাগি গুনার কারণে আমরা কলবি গুনার কারণে জিসমানি গুনার কারণে আমরা ইলা অবস্থা হইছে শারীরিক গুনাহ জিব্বার গুনাহ দিমাগর গুনাহ ব্রেইনের গুনাহ অলবর গুনাহ নফসর গুনাহ শৌকর গুনাহ খানর গুনার কারণে আমরা মাঝে মাঝে আমরা গুনার বাইদি চোখ যাই কিনেন আমরা মানুষ না নি ভাই আমরা মানুষ এল্লা কিন্তু হইছে ইস্তেগফার করো আমি আল্লাহ মাফ করে দিলাম মাত বুঝে জানি কোন সময় গুনাহ হই যায় আমি আল্লাহর কসম খাইয়া আমি গুনাহগার আমি যদি কইতাম পারি এই মাটির মসজিদের ভিতরে কইতাম পারি যদি কোন গুনাহ শকর সামনে দি যায় একবার তা দাঁড়িয়ে বাড়ি মারবো ইয়া আল্লাহ তোমার মুখের মাঝে নবীর দাড়ি তুমি খেয়াল করো সুবহানাল্লাহ এখন এক গ্রুপ বার হইছেন যারা কোনো সংগঠনের ভিতরে নাই যারা ইয়াহুদ নাসারার দালাল হল তারা হইতে এখন দাড়ি যুবকরা খাটিলাও কারণ ট্রেনও স্টেশনও ফ্লাইটও এয়ারপোর্ট চতুর্দিকে খালি ওখান শোনা যায় যে মুসলমান হল দেখে মারাওয়ার ফিটাওয়ার এখন দাড়িও দেখতা না তোমার ভিতরে তো ইমান আছে দাড়িও খাটিলাম হোকানা হজুবিল্লাহ কি জাত শয়তানি হকমত নূর মিশ্রিত দুকা দিতরা আল্লাহ তাআলা এই সমস্ত দুকার থেকে আমরা বাঁচাকুয়া হোক আল্লাহুম্মা আমিন যাই হোক আল্লাহর রাসূলের সুন্নত ও বাত খাইতে সময় দোয়া পড়িতা লোকমা ছোট ছোট লোকমা দি খাইতা ফেটরে 3 ভাগ করতা এক ভাগ খানি এক ভাগ ফানি এক ভাগ খালি কেল কতরানি এক ভাগ খানি এক ভাগ খালি এক ভাগ ফানি ফেট বর্তো আপনার ওলা এক ভাগ খালি রইতো এক ভাগ খানি হইতো এক ভাগ ফানি হইতো আমরা 3 ভাগ খানি আরো 4 ভাগ ফানি ঠিক না খালি আর খানো রমজানও ইমসাক করবার লাগিন কইছেন আল্লাহ তাআলা তোমরা ইমসাক করো আল্লাহ রাসূল কইছেন রুকিয়া থাকো আমরা খানিত রুকিনি বান ছুটার বাদে আপনারা বান দিয়া মাছ মারেননি মাতেন না কেন বান দিয়া মাছ শেষ হওয়ার বাদে মাছ মারার বাদে যখন বান ছাড়েন খামো স্পিডে ভানি আমায় যে স্পিডে উঠাইছিল ওলা স্পিডে আপনার লামেনি না আরো স্পিডে লামেন ওলা সারাদিন আমরা না খাইয়া মাগরিবের রক্ত খুব বেশি খাই না কম খাই ইয়া আল্লাহ বুঝা যার 31 বছর থেকে উপবাস নেই কিতানি